নমস্কার। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন, প্রথম পরিচ্ছেদ। শহর গাজীপুর, মহল্লা গোড়াবাজারে রাম অবতার নামক একটি লালা জাতীয় যুবক বাস করে। তাহার বয়ক্রম ২৭ বৎসর হইবে। লোকটার কিঞ্চিৎ ইংরাজি পড়া জানা আছে। কয়েকবার উপর্যুপরি প্রবেশিকা পরীক্ষায় ফেল করিয়া লেখাপড়া ছাড়িয়া এখন সে ঘরে বসিয়া আছে। বৈশাখ মাস, সমস্ত দিন প্রচণ্ড গ্রীষ্মের পর এখন সন্ধ্যাবেলা একটু শীতল বাতাস বহিতে আরম্ভ করিয়াছে। হস্তিদন্তের বোলাযুক্ত একজোড়া খড়ম পায়ে দিয়া স্নানগাত্রে রাম অবতার তাহাদের সদর বাড়ির বারান্দায় আসিয়া দাঁড়াইল। ভৃত্য একটি চেয়ার আনিয়া দিল। রাম অবতার উপবেশন করিয়া বলিল, চতুরী, ওয়াং তৈয়ারি হইয়া আছে, লইয়া আয়। কিয়ৎক্ষণ পরে চতুরী ওরফে চতুর্ভুজ একটি রূপোর গ্লাসে করিয়া গোলাপ দেওয়া সিদ্ধি আনিয়া দিল। রাম অবতার অবস্থাপন্ন লোক। বাড়িটি ঠিক সদর রাস্তার উপর। স্থানটা বাজার হইতে কিছু দূরে, সুতরাং কিছু নিরিবিলি। পথচারী লোক বেশি নাই, কেবল মাঝে মাঝে দুই একখানা এক্কা ঝমঝম শব্দ করিয়া বাইতেছে। রাস্তার মোড়ে একটি শিরীষ গাছ, তাহাতে অজস্র কোমল ফুল ঝরিয়াছে। অপর পার্শ্বে মিউনিসিপ্যালিটির একটি লণ্ঠন ক্ষীণ আলোকে বিতরণ করিতে চেষ্টা করিতেছে। রাম অবতার বসিয়ে আরাম করিয়া সিদ্ধিপান করিতে লাগিল। সহসা অদূরে চাচা গলায় শব্দ উত্থিত হইল, গোলাপছড়ি। গোলাপছড়িওয়ালা তীব্র কেরোসিনের আলোকসহ পসরা স্কন্ধে লইয়া বাড়ির সম্মুখে আসিয়া হাঁকিল, কে মজাদার গোলাপছড়ি, জো খাইয়ে মজা পাইয়ে, জো চাক্ষে ইয়াদ রাখে গোলাপছড়ি। বাটির মধ্য হইতে তৎক্ষণাৎ একটি পঞ্চবর্ষীয় বালক বাহির হইয়া আসিল। রাম অবতারের কাছে আসিয়া বাহানা ধরিল, ভাইয়া, আমি গোলাপছড়ি খাইব। একথা শুনিবা মাত্র ফিরিওয়ালা রাস্তায় দাঁড়াইয়া বারান্দার উপর তাহার পসরা নামাইল। বালক মোহনলালের প্রতি চাহিয়া বলিল, গোলাপছড়ি, নান খাটাই, সোহন হালুয়া, কি লইবে বলো। বালক গোলাপছড়ি বেশি পক্ষপাতী, তাহাই কয়েকটা ক্রয় করিল। ফিরিওয়ালা স্বীয় কক্ষতল হইতে একখানা হিন্দি সংবাদপত্র বাহির করিয়া তাহার কিয়দংশ ছিন্ন করিয়া গোলাপছড়িগুলি ছড়াইয়া মোহনলালের হাতে দিল। তাহার পর পয়সা উঠাইয়া লইয়া পূর্বোৎপদ করি মধ্যম সুরে গোলাপছড়ি হাঁকিতে হাঁকিতে সে প্রস্থান করিল। মোহনলাল পরম আনন্দে বারান্দাময় নৃত্য করিতে করিতে ভোজনে প্রবৃত্ত হইল। কিয়ৎক্ষণ পরে ভ্রাতার কাছে আসিয়া ছিন্ন কাগজটা দেখাইয়া বলিল, দেখো ভাইয়া, একটা হাতির তসবির। রাম অবতার কাগজখানি হাতে লইয়া দেখিল একটা হস্তিমার্কা ঔষধের বিজ্ঞাপন। কিন্তু তাহার পার্শ্বেই যাহা দেখিল, তাহাতে রাম অবতারের কৌতূহল অত্যন্তই উদ্দীপ্ত হইয়া উঠিল। পার্শ্বে রহিয়াছে বিবাহের বিজ্ঞাপন। বাম হস্তে সিদ্ধির গেলাস ধরিয়া দক্ষিণে ছিন্ন কাগজখানি লইয়া রাম অবতার বৈঠকখানার ঘরে প্রবেশ করিল। আলোকের কাছে দাঁড়াইয়া পড়িল, বিবাহের বিজ্ঞাপন। প্রার্থনা সমাজভুক্ত ভদ্রলোকের একটি ১৭ বর্ষীয়া সুন্দরী কন্যা আছে। বিবাহের জন্য একটি সচ্চরিত্র সুশিক্ষিত কায়স্থ জাতীয় পাত্র আবশ্যক। বিবাহান্তে যুবকটিকে শিক্ষালাভের জন্য আমরা বিলাতে পাঠাতে ইচ্ছা করি। পূর্বে পত্র লিখিয়া পাত্র অভিভাবক আমার সহিত আসিয়া সাক্ষাৎ করিবেন। লালা মুরালীধর লাল, মহাদেও মিশ্রের বাটি, কেদারনাথ, বেনারস সিটি। রাম অবতার বিজ্ঞাপনটি ২ বার পাঠ করিল। পাঠান্তে তাহার মুখে কিঞ্চিৎ হাসি দেখা দিল। বারান্দায় ফিরিয়া গিয়া চেয়ারে বসিয়া সিদ্ধিপান করিতে করিতে সে নানা প্রকার ভাবিতে লাগিল। ভাবিল, ইহা তো বড় মজার বিজ্ঞাপন। তাহার সে বাল্যকালেই বিবাহ হইয়া গিয়েছে, নহিলে
এই একটা বেশ সুযোগ উপস্থিত হইয়াছিল। সপ্তদশ বর্ষীয়া সুন্দরী কন্যা না জানি দেখিতে কীরকম। প্রার্থনা সমাজের কন্যা, বাংলাদেশে যে বড় সমাজিরা আছে প্রার্থনা সমাজিরাও সেই রূপ, তাহা রাম অবতার শুনিয়াছে। এতদিন অবধি যখন সে কন্যা অবিবাহিতা আছে তখন নিশ্চয়ই শিক্ষিতা এবং গাহিতে বাজাইতে জানে। এই প্রকার মহিলাগণের সম্বন্ধে রাম অবতারের মনে বহুদিন হইতে অত্যন্ত কৌতূহল সঞ্চিত ছিল। সিদ্ধিপান শেষ হইলে গেলাসটি নামাইয়া রাখিয়া রাম অবতার ভাবিল, একটা কার্য করা যাওক। উহাদিগকে পত্র লিখিয়া গিয়া দেখা করি। কিছুদিন উহাদের বাড়ি যাতায়াত করিয়া মজাটাই দেখা যাওক না কেন? তাহার পর শর্ট কাটলেই হইবে। সিদ্ধির নেশায় এই মজার মতলব মনে আঁটিতে আঁটিতে রাম অবতারের অত্যন্ত হাসি পাইতে লাগিল। তাহার বিবাহ যে হইয়াছে তাহা উহারা জানিবে কেমন করিয়া? কিছুদিন কোর্টশিপ করিয়া তাহার পর চম্পট। রাম অবতার হা হা করিয়া হাসিতে লাগিল। ভাবিল আর বিলম্ব করা নয়, চিঠিটা এখনই লিখিতে হইবে। রাম অবতার উঠিয়া বৈঠকখানায় প্রবেশ করিল। তক্তপোষে বসিয়া বাক্স সম্মুখে লইয়া চিঠি লিখিতে আরম্ভ করিল। অভ্যাসমত প্রথমে লিখিল, শ্রী শ্রী গণেশায় নমঃ। তাহার পর মনে হইল ইহারা প্রার্থনা সমাজের লোক, হিন্দু দেবদেবীর নাম শুনিলে তো চটিয়া যাইতে পারে, তাহাকে তো নিতান্তই অসভ্য পৌত্তলিক মনে করিতে পারে। সুতরাং আর একখানা কাগজে শ্রী শ্রী বড় জয়তী বলিয়া আরম্ভ করিল। প্রবেশিকায় ফেল শুনিলে পাশে তাহারা যথেষ্ট শিক্ষিতা বলিয়া মনে না করে, তাই লিখিয়া দিল সে বিয়ে পরীক্ষায় ফেল করিয়াছে। নিজের সৎ চরিত্রতার কথা লিখিবার সময় তাহার মুখে হাসি দেখা দিল। কলম রাখিয়া কিছুক্ষণ ধরিয়া হাসিল। পরে লিখিল, সে জাতিভেদ মানে না, বিলাত যাইতে কিছুমাত্র আপত্তি নাই। কুমারীর একখানি ফটোগ্রাফ যদি থাকে তাহা প্রার্থনা করিয়া পত্র শেষ করিল। সেদিন রাত্রে রাম অবতারের ভালো করিয়া নিদ্রা হইল না। ভবিষ্যৎ ঘটনা সম্বন্ধে যতই সে কল্পনা করে ততই তাহার হাস্য সংবরণ করা কঠিন হইয়া ওঠে। প্রথম পরিচ্ছেদ এখানেই শেষ হলো। দ্বিতীয় পরিচ্ছেদ শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।